দয়ার নবী রহমতের নবীর কথা বলেন। ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমাদেরও একটা সূর্য আছে, যে সূর্যটা সকালে উদিত হয় আর বিকালে অস্তমিত হয়। আমারও একটা সূর্য আছে, এই সূর্যটা এশারের পরে উদিত হয়। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার এশারের পরে এসেছে, তার আগে আমার সুইটা হারায় গেছিল। নবীর চেহারার আলোতে আমি আমার সুইটা খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, আমার সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা পর্যন্ত ঢুকাইছি। আমার মায়ের নবী কত সুন্দর, রহমতের নবী। আল্লাহ তাআলা বাবা আদমকে যখন দেখাইলেন, আদম নবী দেখেন আল্লাহ আমার এত সুন্দর আমার একটা সুন্দর সন্তান, তারে আল্লাহ তুমি মাত্র হায়াত দিছো 63 বছর। ওগো রব, আমি তোমার কাছে আবদার জানাই, আমার এই সন্তানটারে তুমি আরেকটু হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ কয় না না, হায়াত বাড়ানো যাইবে না। এবার আল্লাহ তাআলাকে আদম নবী বলে, ওগো আল্লাহ, আপনি যদি হায়াত তারে না বাড়ান, প্রয়োজনে আমার অর্ধেক হায়াত দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা মাস্টার পাড়ার মুসলমান কি বুঝাইতে চাই? আদম নবী যখন এই কথা বলেছে, হাসতে হাসতে বলেছে, ভালোবাসা বলেছে, আদর কইরা বলেছে। আদম নবীর যখন অর্ধেক হায়াত হয়েছে, এমন সময় হযরতে আজরাইল আদম নবীর সামনে হাজির। আদম নবী আজরাইলকে ডেকে জিগায়, তুমি আমার সামনে কেন আসছো? বলে, আপনার জান কবজ করার জন্য আসছি। আদম নবী কয়, আমার কি হায়াত শেষ হয়ে গেছে নাকি? আজরাইল ডাক দিয়ে কয়, না না না, এখনো সম্পূর্ণ হায়াত শেষ হয় নাই, আরো অর্ধেক হায়াত আছে। বলে, তাইলে কেন আসছো জান কবজ করার জন্য? তো আপনার কি মনে নাই, আপনি আপনার এক আদরের সন্তানরে দেখা অর্ধেক হায়াত দিয়ে দেওয়ার কথা বলেছেন, তারে অর্ধেক হায়াত দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আপনার এখন জান কবজ করার জন্য এসেছে। আদম নবী ডাক দিয়ে কই, না রে না, ও আজরাইল, আমি হায়াত দেই নাই, আমি সেই সময় ভালোবাসা আবেগে বইলা ফেলাইছি, আমি এখন মরতে চাই না, আমার হায়াত শেষ হোক, এরপরে আমার জানটা কবজ কইরো। জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে দুনিয়া থেকে কেউ কিন্তু যাইতে চাই না। অনেক নানি চাচিরা, অনেক দাদিরা সুন্দর সুন্দর বাচ্চা দেখা বলে, আমার এই নাতিটারে আমার অর্ধেক হায়াত দিয়ে দিলাম, আল্লাহ আমারে নিয়ে নিয়ে তারে দিয়ে দাও। ও দুনিয়ার মানুষ রে, না না না, কারো হায়াত কাউকে দেওয়া যায় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন বানাইছেন, তখনই আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি আমি কতদিন বাঁচবো। ও দুনিয়ার মানুষ রে, আপনি আমি দুনিয়া থেকে যাইতে চাই না। যখন সময় হবে, তখন আজরাইল নিজেই আয়েশা ধরবে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় হবে, এক সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও হবে না, সাথে সাথে আপনার আমার জানটা কবজ করবে। আমার আল্লাহ তাআলা বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, হে নবী, আপনি উম্মতের জানা দেন, এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি কেউই কিন্তু যাইতে চাই না, কেউই মরতে চাই না। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ আমারে তোমারে আঁকড়ায় ধরবে। মরণ যেহেতু লাগবে, তাইলে আপনার আমার আমল সুন্দর করার দরকার আছে না নাই? এরা দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনে, এই পৃথিবীটা হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, পৃথিবীটা আখিরাতের ক্ষেত শুরু। আপনার আমার এই দুনিয়াটাই হচ্ছে নেক আমলের ক্ষেত। এই দুনিয়া থেকে আমি আপনি কামাই কইরা আমার আপনার রিজিকের ব্যবস্থা করি। দুনিয়াতেই আমি আপনি ক্ষেত চাষ কইরা, জমি জমা চাষ কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, চাকরি কইরা আমি আপনি টাকা ইনকাম কইরা নিজের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত শুরু। আখিরাতের কামাইটা দুনিয়া থেকে তোমার
কইরা যেতে হবে। ও দুনিয়ার মানুষে, এখন যদি কামাই না করি তাইলে কিন্তু পরে আর কোনো সুযোগ নাই। আপনি আমি যখন জাহান্নামের আসামি হয়ে যাব, আমি আপনি কিন্তু জাহান্নামে যাইতে চাইবো না। রব্বে কাবা যখন আমার আপনার নামটা জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দিবেন, তখন আমি আপনি চোখের পানিগুলো ঝরাইয়া কান্না করতে থাকবো। জাহান্নামে যাইতে যাব না। আমার আল্লাহ তাআলা জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা আপনাকে আমাকে শিকল লাগাইয়া লাগাইয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। আপনি আমি চোখের পানি ঝরাইয়া রব্বে কাবাকে ডাইকে ডাইকে বলবো, গো আমি জাহান্নামে যাইতে চাই না, আপনি আমারে একটা বার সুযোগ দেন। ওগো আমি আবার দুনিয়াতে যাইতে চাই, আপনি আমারে আরেকবার সুযোগ দেন। দুনিয়াতে যাইয়া আমি আবার অনেক আমল করে আসবো। ও দুনিয়ার মানুষ রে, একটু জবাব দিয়ে জানা দেন, আমার আল্লাহ দুনিয়াতে আসার কোন সুযোগ দিবে নাকি? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ রে, সুযোগ যেহেতু নেই, এখন আমল আমার আপনার বানাইতে হবে, গুনাহকে ছাড়তে হবে। বদকার হইয়া যদি মারা যায় তাইলে কপালে শনি ছাড়া কিচ্ছু নাই, কারণ কবরটা আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। ও দুনিয়ার মানুষ রে, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত। নবী আমার বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুমারিন নার, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। তাইলে আমরা একটু জবাব দিয়ে জানা দে, আমাদের জান্নাত দরকার আছে না? ও দুনিয়ার মানুষ রে, সবাই তো জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা লাগবে, বদ আমল ছাড়তে হবে। নেক কাজ ছাড়া যাবে না, বদ কাজ করা যাবে না। ও দুনিয়ার মানুষ রে, আজকে আমি আপনাদেরকে ছোট্ট আমল দিয়া যেতে চাই। 6টা তাসবিহের আমল আজকে থেকে জারি কইরা দেন। 1 নাম্বার, ইস্তিগফার করবেন দৈনিক 100 বার। ও দুনিয়ার মানুষ রে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, কয়শো বার? আরো জোরে, আওয়াজ হয় নাই। 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ চেষ্টা করবেন। 100 বার আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নাম্বার শুনিয়ালন, আপনি আমি 100 বার পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 3 নাম্বার, আমি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা 100 বার পড়ব। আমল গেল কয়টা? রজুরে কন 1 নম্বরে ইস্তিগফার 100 বার, 2 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহর তাকবীরের স্লোগান, আল্লাহর বরত্বের স্লোগান। ও আল্লাহ তুমি বলো, আল্লাহর চাইতে বড় এই দুনিয়াতে কেউ নাই, আল্লাহর চাইতে বড় কেউ নাই, কেউ নাই। আল্লাহর নাম ধরে যখন আপনি বরত্বের স্লোগান দেন, আমার আল্লাহ আপনার আমার উপরে খুশি হইয়া যায়। 3 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই দুরূদ যদি বেশি বেশি পড়ে, আমার মায়ের নবী দয়ার নবী জানায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি নবীর উপরে একবার দুরূদ পড়ে, শুধুমাত্র একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করিয়া দেয়। সুবহানাল্লাহর আওয়াজ নাই, জোরে কর। শুধু তাই নয়, আমার মায়ার নবীর উপরে কেউ যদি বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ে, আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী হঠাৎ করে আপনাকে স্বপ্ন যোগেও দেখা দিয়ে দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুক্রবারে একটা আমল আছে, প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পর যেই জায়গার ভিতরে বৈশা নামাজ পড়বেন, এই জায়গায় বৈশা 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই একটা দুরূদ আছে, এই দুরূদটা 80 বার করে পড়বেন। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ যদি চায়, মায়ার নবীর স্বপ্ন যোগে দেখে ফেলবে। এই আমলটা চালায়া যাবেন। শুধু তাই নয়,
এরে দুনিয়ার মানুষরে, আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের ময়মনসিংহের গর্ব, আমাদের ময়মনসিংহের অহংকার, আমাদের হাজারো হাজারো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি উপস্থিত হয়ে গেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাদি সাহেবের আগমন, সাদি সাহেবের আগমন মাস্টার বাড়ার পক্ষ থেকে নারে তাকবীর। এরে মাস্টার বাড়ার মুসলমান বলতেছিলাম, আমার আপনার মায়ের নবী দয়াল নবীর স্বপ্ন দেখতে পারবেন, দুরূদের আমল জারি কইরা নেন। আমার দিকে তাকান, গভীর মনোযোগ। ও দুনিয়ার মানুষরে, শুধু তাই নয়, তাই নয়, মায়ের নবীরে যে ব্যক্তিটা স্বপ্নে দেখবে সে যেন মায়ের নবীকে দেখবে, কারণ শয়তানে আমার মায়ের নবীর সুরত ধারণ করতে পারে না। ও দুনিয়ার মানুষরে, শুধু তাই নয়, দুরূদের আরো কত ফজিলত আছে, তার ভিতরে দুই চারটা শুনাইতেছি। আমার মায়ের নবীর উপরে কেউ যদি বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ে, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী কয়, ওই বান্দাটারে কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে যখন সে বিপদের ভিতরে পড়ে যাইবে, সূর্যটা এক ডিব্বা উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো টাকনো সমান, কারো হাঁটু সমান, আবার কারো কোমর সমান, আবার কেউ ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। আমার মায়ের নবী দয়ার নবী কয়, কেউ রেহাই পাবে না এই হাসরের ময়দানে। সূর্যের তাপের কারণে জিহ্বাটা কুকুরের মতো বের কইরা দিয়া হাঁপাইতে থাকবে, হাঁপাইতে থাকবে, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাবে। আহারে তৃষ্ণা নিবারণ কেমন করে করবে? নবী আমার কয়, আমি হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবো, বেশি বেশি দুরূদ পড়ার কারণে ওই উম্মতটারে আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজাটারে আমি ঠান্ডা করাইয়া দিব। আর যে ব্যক্তিটা একবার হাউজে কাউসারের পানি পান করবে, মুফাসসিরে কেরামগণ লিখে 50,000 বছর, এমনকি কেউ কেউ বলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই বান্দাটা আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী আমার আপনার সুপারিশ করো, যদি সুপারিশ না করে আপনার আমার কপাল পড়েছে। এই জন্য নবীজির কলিজা দিয়া মহব্বত করতে হবে। নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী সন্তান, নেতা নেত্রী, সবকিছুর চাইতে আমি নবীকে যেই ব্যক্তি ভালো না বাসতে পারবে সে প্রকৃত ইমানদার হতে পারবে না। ও দুনিয়ার মানুষে, যদি প্রকৃত ইমানদার হতে চাই, পরিপূর্ণ ইমানদার মুমিন হতে চায়, তাইলে নবীর সর্বোচ্চ ভালোবাসতে হবে। আর নবীর সর্বোচ্চ ভালোবাসাটা তখনই হবে যখন নবীর সুন্নত তরিকায় নিজের জীবনটারে সাজাইবেন, নবীর সুন্নত তরিকায় দাড়িটারে রাখবেন, নবীর সুন্নত মাথার ভিতরে টুপি লাগাইবেন, নবীর সুন্নত পাঞ্জাবি লাগাইবেন, জুব্বা লাগাইবেন, সুন্নত তরিকায় চলবেন, দস্তরখান বিছাইয়া খাবার খাইবেন, বাথরুমে ঢুকবেন আবার বের হবেন সুন্নত তরিকায়, রাস্তা দিয়ে চলবেন তো সুন্নত করিয়ে তরিকায়। সুন্নতের মানাটা গলায় যদি লাগান, আমার মায়ের নবীর ভালোবাসা হবে। আর যদি সুন্নত তরিকায় না চলে, তাইলে পরিপূর্ণ নবীর ভালোবাসা হবে না। এই জন্য একটু আজকে নিয়ত করেন, আমি ওয়াদা করাবো না, নিয়ত করাবো। নিয়ত করলে লাভ না লস। কারা কারা নবীর সুন্নত তরিকায় চলতে চান, দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। ও আল্লাহ, এই মাস্টার বাড়া মুসলমানের হাত উঠাইয়া তওবা করতেছে, নিয়ত করতেছে নবীর সুন্নত তরিকায় চলবে। আল্লাহ গো, তুমি প্রত্যেকটা উম্মতকে কবুল করে, জোরে কোন না আমিন। আরে দুনিয়ার মানুষ শুধু সুন্নত তরিকায় চললেই হবে না, আমার মায়ের নবীর মহব্বত তখনই হবে। আপনি আপনার মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, কেউ যদি মা বাবার গালি দেয় তাইলে
ওই ব্যক্তিটারে সিজা ফালাইতে চায়, ঠিক তেমনি ভাবে আমার মায়ের নবীরে যারা ভালোবাসবে, ও দুনিয়ার মানুষরে আপনার মারে গালি দিলে, বাবারে গালি দিলে মাফ কইরা দিবেন। কারণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, নিজের রাগকে দমন করে আর মানুষকে ক্ষমা কইরা দেয়। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত মুহসিনদেরকে, এই সমস্ত ভালো লোকদেরকে, সৎ লোকদেরকে আমি আল্লাহ অনেক বেশি ভালোবাসি। তাইলে যদি আপনার মাকে গালি দেয় আপনি ক্ষমা কইরা দেন, বাবারে গালি দিলে ক্ষমা কইরা দেন, কিন্তু আমার নবীর যদি কেউ গালি দেয় এটার কোনো ক্ষমা না, তার চিন্তা করে ফেলতে হবে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষে, আমরা এমন এক নবীর উম্মত, আমার মায়ের নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন, মায়ের নবী আমার আপনার জন্য দিবানা, মায়ের নবী কিয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে সিজদায় পড়িয়ে উম্মতি উম্মতি বইলা কাঁদবে। সেই নবীরে গালি দিলে কোন মুমিন মুসলমান সহ্য করতে পারে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পাই না কোনো ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রে হায় পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না রে বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইবে না রে বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হায় পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রে হায় পাবি না। আলেমুল আমার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে হায় পাবি না, ইসলামের দুশ্মনেরা পাবি না রে হায় পাবি না। কথা কোন ঠিক কিনা? আরে মাস্টার বলেন মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অল্প দিনের জন্য পাঠাইছেন, আমল কইরা নিজের জীবনটাকে রঙিন বানান। আপনার আমার কখন ডাক আসবে জানা নাই, এই জন্য আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ নবীর সুন্নত তরিকায়, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে চালানোর তৌফিক দান করুক। এখন আমি শুনেন শুনেন মাস্টারপাড়াবাসী, শুনেন মাস্টারপাড়াবাসী, শুনলেন দিয়া মহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনেন মাস্টারপাড়াবাসী, শুনেন মাস্টারপাড়াবাসী, শুনলেন দিয়া মহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চরমুনা হয়। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নবানি লীগ নবী এমপি নো চরমুনা হয়। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে পেতে চাই। কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে
মাহফিল যেখানে আমি মোলামা যেখানে গান বাজনা যেখানে নাচানাচি যেখানে